এখন দেখবো শয়তানের কতটুকু ক্ষমতা। এটা হচ্ছে সেই পাথর, যে পাথর আপনি একবার চুমা দিলে আপনার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। আমি জানি এই ভিডিওটা শেয়ার করতে আপনাকে শয়তান বাধা দিবে। এখন দেখা যাক আপনি শয়তানের পাল্লা পরে ভিডিওটা শেয়ার করেন কিনা। এখন দেখবো শয়তানের কতটুকু ক্ষমতা। এটা হচ্ছে সেই পাথর, যে পাথর আপনি একবার চুমা দিলে আপনার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। আমি জানি এই ভিডিওটা শেয়ার করতে আপনাকে শয়তান বাধা দিবে। এখন দেখা যাক আপনি শয়তানের পাল্লা পরে ভিডিওটা শেয়ার করেন কিনা। حبيب مسك الختام طول حياتي وفي صلاتي بدعى اصلي সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে প্রাণ গেছে অন্তত 12 বাংলাদেশির। এদের মধ্যে 10 জনের বাড়ি নওগাঁর আত্রাইয়ে আর 2 জনের বাড়ি নাটোরে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রিয়াদের আল খলিল এলাকায় একটি সোফা তৈরির কারখানায় রবিবার ভোরে এই আগুন লাগে। তবে ঠিক কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হতাহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। জীবিকার তাগিদে বিদেশে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যুর খবরে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। পুরো আত্রাই উপজেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দর্শক, এ বিষয়ে আরও জানাতে সৌদি আরবের রিয়াদ থেকে যুক্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নাজমুল হোসেন এবং এরপর নওগাঁ থেকে যুক্ত হন আমাদের সহকর্মী একে সাজু। আমরা আগে শুরুতেই একটু সৌদি আরবের যিনি আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন সেখানকার ব্যবসায়ী নাজমুল হোসেন। নাজমুল, আপনার কাছ থেকে আমরা যে বিষয়টি জানতে চাই, আসলে ঠিক রিয়াদের কোন জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে আর কিভাবে ঘটনার সূত্রপাত, কোনো কিছু জানতে পেরেছেন কিনা নির্ভরযোগ্য সূত্রে? জি, আসসালামু আলাইকুম। আমি নাজমুল হোসাইন, প্রবাসী বাংলাদেশি ইনভেস্টর, বিজনেসম্যান। আমাদেরও ফার্নিচারের বিজনেস আছে এখানে রিয়াদে। তো ঘটনাটি ঘটছে রিয়াদের মুসা সানায়া নামক এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখানে সোফার কারখানায় ঘটনাটি ঘটে। তো আমরাও ফার্নিচার ব্যবসায়ী, তো আমাদেরও নিজস্ব ওয়ার্কশপ, কারখানা, ফ্যাক্টরি আছে। তো যারা মারা গেছে ওনারা আমাদেরই এলাকায়, আমারও বাড়ি আত্রাই থানায়। তো আমার অনেকেই পরিচিত। 19 জন লোক মারা গেছে ওখানে। আমার পরিচিত অনেকে ছিল, ছোট ভাই আছে, আবার মামাতো ভাই আছে, এরকম পরিচিত যারা আমি তাদেরকে ছোট ভাইয়ের মতো স্নেহ করি। আর আমার কাছে খবর আসে, তখন আমি যে দেখি আসলে তারা কেউ আর বেঁচে নাই। একজন লোক শুধু সেলুনে গেছিল, উনি বেঁচে আছে, আর বাকি সবাই মারা গেছে। নাজমুল হোসেন, কারখানাটিতে ঠিক কতজন কাজ করতো আর কতজন বাংলাদেশি মারা গেছে? ওখানে 19 জন, আমার জানা মতে 19 জন মারা গেছে। আমরা তারা সবাই কি বাংলাদেশি নাকি অন্যান্য দেশেরও শ্রমিক আছে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সবাই বাংলাদেশি। 12 জনের পরিচয় নিশ্চিত করা গেছে এবং আমার কাছে এখন পর্যন্ত অনেকগুলা মেসেজ আসছে হোয়াটসঅ্যাপে। তো আমি ওনাদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করব। অর্থাৎ 19 জন মারা গেছে সেটা আপনি কনফার্ম হয়ে বলছেন, এই তো? 19 জন মারা গেছে সেটা আপনি কনফার্ম হয়ে বলছেন? জি জি, আমি প্রত্যক্ষদর্শী। আমি ওখানে নিজে স্পটে গেছি। আমি ছোট একটু ব্লগও বানাই, আমি নিউজ করছি। আমরা পাশাপাশি সামাজিক কিছু কাজও করি। আচ্ছা, সে 19 জনের মধ্যে সবাই বাংলাদেশ এবং আপনার নওগাঁয় কতজন আছে সেখানে সে 19 জনের মধ্যে? এখন পর্যন্ত 12 জনের মধ্যে আমি 5 জনকে পাইছি বাগমারা আর নলডাঙ্গা থানা, আর বাকি 7 জনকে পাইছি আত্রাই থানার, নওগাঁ জেলার। আর বাদ বাকি এখনো সকলের নাম পরিচয় আমি নিশ্চিত করতে পারিনি। আমার হোয়াটসঅ্যাপে অনেক
সবাইকে তার পরিবারের সদস্যদেরকে খবর চাইতেছে, কিন্তু আমি ব্যস্ততার কারণে এখনো নিতে পারিনি। আমি মাত্র আধা ঘন্টা আগে স্পট থেকে আসছি। সব লাশগুলো সিভিল ডিফেন্সের লোকজনে নিয়ে গেছে। আগামীকাল ইনশাআল্লাহ আমরা আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু শনাক্ত আমাদের করতে সহকর্মী পারবো। আছেন নওগাঁতে একে সাজুর কাছ থেকে আমরা একটু সেখানকার বাড়ির পরিস্থিতিগুলো, একটু পরিবারের পরিস্থিতি কি সেটা জানতে চাই। সাজু, আমরা যেমনটি শুনছিলাম এখানের বেশিরভাগেরই আসলে নওগাঁ আত্রাই উপজেলায় যারা আছেন মৃত সংখ্যা সেখানে সবচেয়ে বেশি। তাদের পরিবারের কি অবস্থা? নিশ্চয়ই আসলে শোকের ছায়া নেমে এসেছে সেখানে। আপনি কেমন দেখছেন সেখানে, জানাবেন আমাদের। ইমাদ্দিন, শুধু সেই পরিবারগুলো নয়, পুরো নওগাঁয় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। একেবারে একই উপজেলায়, এই একই জেলায় একই উপজেলায় 10 জন। প্রথম অবস্থায় আমাদের আত্রাই উপজেলার এওনো উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছিলেন যে 7 জনের তারা নিশ্চিত করতে পেরেছেন যে তার উপজেলায় 7 জনের মৃত্যু হয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয় তিনি জানিয়েছেন যে 10 জন, তিনি নাম সহ দিয়েছেন 10 জনের মৃত্যু হয়েছে। তারা নওগাঁর এই 10 জন কালিকাপুরের আছে, কালিকাপুর ইউনিয়নের 4 জন, বিশা ইউনিয়নের 2 জন, এইভাবে সবগুলো একই উপজেলায় এবং আহ, পাশাপাশি ইউনিয়নে, যা নাটোরের সঙ্গে লাগোয়া। এর নাটোরেরও 2 জন, আপনারা জেনে থাকবেন, নাটোর উপজেলারও 2 জন মারা গেছে। আসলে নাটোর এলাকার পাশাপাশি এলাকা হওয়ার কারণে ওই এলাকা থেকে তারা সৌদি আরবে গিয়েছেন এবং একটি কারখানাতে, তারা সোফা কারখানায় কাজ করতেন, দীর্ঘদিন ধরে কাজ করতেন। সেখানে হঠাৎই অগ্নিকাণ্ডের কারণে মারা গেছেন। এখানে জেলা প্রশাসক নিশ্চিত করেছেন, এখন পর্যন্ত 10 জনের তারা নিশ্চিত করতে পেরেছেন। এবং তারা জানিয়েছেন, জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানিয়েছেন এই সংখ্যা আরো বাড়তে পারে। তবে রাতেই জেলা প্রশাসক, পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তারা জানিয়েছেন যে এই পরিবারগুলোকে প্রাথমিকভাবে সহযোগিতা করা হবে এবং সরকারি যে অনুদান, যে মৃত্যুকালীন যে অনুদান দিয়ে থাকা হয় সেটিও তারা পাবেন। এছাড়াও আগামীকালও তারা এই ঘটনাস্থলে যাবেন এবং পরিবারগুলোকে সান্ত্বনা দিবেন, এমনটি কিন্তু বলছেন। সব মিলিয়ে আসলে পুরো নওগাঁ জেলায়, পুরো নওগাঁয় শোকের মাতম চলছে, এটি বলা যেতে পারে। সাজু, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আপনি পরবর্তী আপডেটগুলো আপনার কাছে রাখবেন।